पास गए तो जाओगे आगे। তো ব্যাড রাস্তা, এটা মনে হচ্ছে উড়িষ্যার বর্ডার, উড়িষ্যার গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে গেট। ইতিহাস পড়তে অনেকের ভালো না লাগলেও ইতিহাসের গল্প কিন্তু মানুষকে অনেক কিছুরই শিক্ষা দেয়। আর আজ মানুষ এত উন্নত, তাই মানুষের সৃষ্টিও কিন্তু অসীম। কিন্তু প্রাচীন বা মধ্যযুগে প্রযুক্তি এত উন্নত না হওয়া সত্ত্বেও পূর্বপুরুষদের যে স্থাপত্য ভাস্কর্য, তা কিন্তু নতুন প্রজন্মকে অবাক করে দেয়। আজ তেমনই এক নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়লাম। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরাও বেশ আমার মতনই ভালো রয়েছো, আর আমার সাথে সাথে তোমরাও রেডি হয়ে আছো নতুন জায়গা ঘোরার জন্য। আর আজকে আমি বেরিয়ে পড়লাম পশ্চিমবাংলা ছেড়ে উড়িষ্যা রাজ্যের দিকে। আমার বাড়ি থেকে উড়িষ্যা বর্ডারের দূরত্ব প্রায় 140 কিলোমিটার হবে। আমি আর আমার বুলেট রাজা আর এক ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম উড়িষ্যাতে ইতিহাসের খোঁজে। ঝাড়গ্রাম গোপীবল্লভপুর ক্রস করে এখন যে জায়গাতে এসে উপস্থিত হয়েছে, এই জায়গাটির নাম হলো খড়িকা মাথানি। এক কথায় যদি বলা যায়, উড়িষ্যা ঢুকতে গেলে এটি হলো বেঙ্গলের লাস্ট একটি বাজার। রাস্তা ধরে আস্তে আস্তে আমাদের চোখ গেল এক শালুক পুকুরে। আর এখানে শালুক ফুলের সংখ্যাটা এতটাই বেশি ছিল, তাই নিজে থেকে কন্ট্রোল না করে নেমেই পড়লাম। শালুক ফুল তুলতে যাচ্ছিস? এই তো দেখতে পাচ্ছি। লোকে তুলে তুলে ফেলে দিয়েছে। তো ব্যাড রাস্তা, এটাই মনে হচ্ছে উড়িষ্যার বর্ডার, এটাই উড়িষ্যার বর্ডার। দেখি দেখি করে পৌঁছে গেলাম উড়িষ্যাতে। আর এই প্রথমবার বাইক নিয়ে আমি উড়িষ্যা এসেছি, তাই মনের ভিতর একটা আলাদা ধরনের উচ্ছ্বাস প্রকাশ পেল। উড়িষ্যা বর্ডারের রাস্তার যে রূপ দেখেছিলাম, তা দেখে কিন্তু মনে বিশাল দুঃখ পেয়েছিলাম। কিন্তু এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তা দেখে সত্যি আমার সমস্ত কিছু ভ্রান্ত ধারণা কিন্তু দূর হয়ে গেল। এখানে রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। আর উড়িষ্যার এই গ্রামে এসে বুঝতে পারলাম, আমাদের ভাষাটাই শুধুমাত্র আলাদা, মানুষের লিভিং স্টাইল কিন্তু পুরোপুরি এক। তোমরা হয়তো অনেকেই ভাবছো এত বড় রাস্তার ভিডিও দেওয়ার মানেটাই কি, আসল জায়গাটি দেখালেই তো হয়। হয়তো বা অনেকেই স্কিপ করে লাস্টের দিকে যাওয়ারও চেষ্টা করছো, কিন্তু আমার মতোই যারা বাইক চালাতে পছন্দ করো, তারাই কেবলমাত্র বুঝবে যে গন্তব্যস্থলে পৌঁছাবার আগে যে জার্নিটা হয়, সেটাই কিন্তু আসল মজা। বাড়ি থেকে 155 কিলোমিটার ক্রস করে পৌঁছে গেলাম উড়িষ্যার রায়বনিয়া গ্রামে। যদিও এখান থেকে দুর্গটি বেশ কিছুটা দূরেই অবস্থান করে, তাই সেই স্থানের খোঁজে মন কিন্তু আমার উতলা হয়ে উঠল। কিছুটা এগোতেই চোখ গেল রায়বেনিয়া দুর্গের প্রবেশদ্বারে। এবার এগিয়ে চললাম দুর্গের দিকে।
ছোট ছোট গ্রাম আর ফাঁকা মাঠ পেরিয়ে পৌঁছাতে চললাম সেই দুর্গের সম্মুখে। মন্দিরে না, পুরোটা পাথরেই প্রথমে ছিল, যেহেতু ধ্বংস হয়ে যেত, পরবর্তীকালে আবার সেগুলো তৈরি করা হচ্ছে। বাঁকুড়া। দুর্গে প্রবেশ করতে শরীরটা যেমন শিউরে উঠল, আরও যেন বেশি করে জানবার ইচ্ছে হলো এই দুর্গ সম্পর্কে। এখন যে জায়গাটিতে আছি এটি হলো তাদের গুপ্ত সুড়ঙ্গ। এখনও সেখানে সিঁড়িগুলি বর্তমান, কিন্তু সুড়ঙ্গর পথ কত দূরে উন্মুক্ত হয়েছে তা কিন্তু এখনো খননে পাওয়া যায়নি। এখন যেখানে প্রবেশ করতে চলেছি এটি হলো দেবী জয়চণ্ডীর মন্দির, আর দেবী জয়চণ্ডী ছিল উড়িষ্যার রাজাদের কুলদেবী। উপরটা দেখা যাচ্ছে না, বাহ হেবি সুন্দর। দেবী জয়চণ্ডীর মন্দিরের সামনেই ছিল জগন্নাথ দেবের মন্দির, আর তারও একটু আগে ছিল নাট মন্দির, যেগুলির অস্তিত্ব এখন প্রায় বিলুপ্ত। আর এই দুর্গটি গঠিত হয়েছিল ল্যাটেরাইট স্টোন দিয়ে, আর সেই স্টোনের উপরেই দেখা যায় তাদের বিভিন্ন রকম স্থাপত্য কীর্তি। বত্রিশ একর, বিশাল বড় তো। হ্যাঁ, ପାଣିଟା ଟିକେ ସଫା ଅଛି, ନହେଲେ ଚାରି ଫଟ ବଣ ହେଇକି ଅଛି, ସଫେଇ ଚାଲିଛି। ସେଇ ଯୋଉ ଆଜି ଇଏଟା ଦିଆ ହେଇଛି, ବ୍ୟାନରଟା ମାରା ହେଇଛି, ସେଇ ସବୁ କାମ ଏଠି ହବ। স্থানীয়দের কাছে জানতে পারলাম এই দুর্গ নির্মাণ করেছিলেন উৎকল রাজা নরসিংহদেব। পরবর্তীকালে মোঘল আক্রমণ ও প্রকৃতির লীলাখেলায় সামান্যটুকু অংশ বর্তমান, তবে পুরো এলাকা জুড়েই নাকি দুর্গের বিস্তার ছিল। একসময় এই দুর্গকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় রিসার্চ করেছিল। তার পরবর্তী সময়ে স্থানীয় গভর্নমেন্টকে সাথে নিয়ে এই জায়গাটিকে সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে। অনেকের কাছে জায়গাটি অতি সাধারণ মনে হলো, তবে এই জায়গাটিতে একবার এলে সত্যিকারের সেই মধ্যযুগীয় ইতিহাসের কথা মনে পড়বেই। এখানে ঘুরতে এসে আমি তো বেশ ভালোভাবে ফিল করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তবে ভিডিওটি এখানে শেষ করছি না, এর সাথে সাথে আবার 2টি পার্ট অ্যাড হবে, সেখানেও আমরা দেখতে পাবো কিছু অজানা ইতিহাসের গল্প। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? তবে আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো সকলে।